হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো দেখো আমি তোমাদের যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা নিশ্চয়ই বোর্ডে দেওয়া আছে। বোর্ডে দেখো একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। ইন্টিগ্রেশনের আমি একটা ম্যাথ নিয়ে আজকে সলভ করবো। তো এরকমই টাইপের ইন্টিগ্রেশন থাকলে কীভাবে তোমরা পড়বে সেটা দেখে নাও। তো আমি যেটা বলবো, এরকমই টাইপের যে ইন্টিগ্রেশনটা আছে, ধরো বললো এরকমই একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এখানে করো কীভাবে করবে দেখো। প্রথমে যেটা তোমাদের করণীয় হবে, এই জিনিসটাকে প্রথমে ভেঙে নাও। 2x যেটা আছে সেটা আমি x প্লাস 3 ফর্মে ভেঙে নিলাম, ঠিক আছে। এরপর কি করছি দেখো, ইন্টিগ্রেশন যে ফর্মটা আছে আমি একবার এই টার্মটা একটা নেব আর এই টার্মটা একটা নেব, নিয়ে কি করছি x স্কোয়ার এক্স প্লাস 3 dx, যদি আমি ব্র্যাকেট দেবো না, এই প্লাসটা এখানে দিলাম, দেওয়ার পরে এক্স স্কোয়ার এক্স প্লাস 3 কী করলাম, দুটো ফর্মে ভেঙে নিলাম। এরপরে কি করছি দেখো, সিম্পল এটা আর এটা কাটে, আর এই যে জিনিসটা আছে এই জিনিসটা কাটে। উপরে কি থাকছে 1, নিচে থাকছে এক্স প্লাস 3। আমি এই এক্সটা ডিএক্সটা এখানে গুণ করে দিচ্ছি আর এই ইন্টিগ্রেশনটা এখানে নিয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। এরপরে দেখো কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমি আবার ভাঙবো। কীভাবে ভাঙছি দেখো, যদি আমার এখানে একটা এক্স নিলাম এক্স প্লাস 3 আর একটা এক্স মাইনাস করলাম, দেখো এখানে আমার 2x ছিল, এখানে কি করছি একটা এক্স মাইনাস করছি, আর ধরো আর এখানে 1/3 করে দিলাম। দেওয়ার পরে কি করছি এক্স ইন্টু এক্স প্লাস 3 dx। এবার এর ইন্টিগ্রেশন করা যায়, কি করব, এক্স টু দি পাওয়ার মাইনাস 2x dx 1/3 ইন্টিগ্রেশন, এই পার্টটা এখানে আসবে, আবার ওই দুটো পার্টে ভাঙা তোমরা। কি করছি, জাস্ট দুটো পার্টে ভেঙে নেওয়া হচ্ছে। এবার কি করছি, এই পার্টটা আবার এখান থেকে ভেঙে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে একটা ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনটা কিভাবে করা হয়, পাওয়ারে যেটা আছে তার সাথে একটা পাওয়ার যোগ হয় আর এই পাওয়ারটা নিচে চলে আসে, ঠিক আছে। এর সূত্রটা কি, x dx 1 আছে, আমার ইন্টিগ্রেশন করলে কি আসবে, x 1 + 1 ডিভাইড বাই 1 + 1 প্লাস c x স্কোয়ার বাই 2c, এটা হচ্ছে সূত্র। এবার কি করছি, এখান থেকে ইন্টিগ্রেশনটা 1/3 যেমন কমন আছে কমন নিয়ে নিলাম, নেওয়ার পরে এই পার্টটা কেটে যায়, তাহলে 1/x dx, ঠিক আছে, 1/x dx মাইনাস, এখান থেকে দেখো এটা x কেটে দেওয়া, এখান থেকে ইন্টিগ্রেশনের চিহ্নগুলো যেমন আছে তেমন থাকবে, 1/x প্লাস 3 dx প্লাস, না এখানে মাইনাস হবে, দেখো কেন মাইনাস হচ্ছে, এখান থেকে একটা মাইনাস চিহ্ন বড় আছে তাই আমার উপরে আসবে শুধুমাত্র -x, ঠিক আছে, x টু দি পাওয়ার -1। এখান থেকে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে কত আসবে দেখো, এর ইন্টিগ্রেশন একটা সূত্র আছে, 1/x ইন্টিগ্রেশন অফ 1/x সমান সমান কি, log of mod x প্লাস c, এটাই হচ্ছে সূত্র। তো আমার এখান থেকে তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন log mod x মাইনাস, এখানে দেখো এটাকে আমি যদি ধরা হয়, আমি ধরি এরকমই আছে, এটা আমার অঙ্কে এরকমই ছিল x প্লাস 3 dx, এটাকে মনে মনে ধরো, ধরলে এই x ধরলে কি হবে, x ধরলে আসে 1/x dx, এটাকে যদি x ধরা হয় পুরোটা তাহলে আমার 1x প্লাস কত আছে 3 আছে, তার মানে আমার অঙ্কটা হবে log of x প্লাস 3 প্লাস c, ঠিক আছে। তো এখান থেকে আমার কি আসবে, log mod x প্লাস 3, ঠিক আছে, মাইনাস এটা যেমন ছিল তেমন আছে, প্লাস c, সিটা কি, c হলো
ইন্টিগ্রেশন এটা কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট টার্ম হলো সি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, তো আমার যে এখান থেকে একটা সূত্র বসবে। এবার কি আমার মেন অঙ্কটা কি হবে, যদি আমার ফাইনাল আনসারটা কি হবে, এখান থেকে এটা দেখো, এখান থেকে আমরা লিখতে পারি log of mod of x x plus 3 x by x plus 3 minus x to the power minus 1 plus c, এটাই হচ্ছে ফাইনাল আনসার। কিভাবে করলাম এই জিনিসটা? এই জিনিসটা মানে হলো আমার যদি log of x minus log of y হয়, সেটা আমরা লিখতে পারি log of x by y। ঠিক আছে, এটা লেখা যায়, এখান থেকে এটা লেখা যায়। তো আমার এখান থেকে এটা লেখা যায় বলে আমি এই ফর্মটা এখানে লিখলাম, এটাই হলো আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, তো চলো এই ইন্টিগ্রেশনটা নিয়ে, আজকের যে ইন্টিগ্রেশনটা নিয়ে আলোচনা করলাম, আরেকটা ইন্টিগ্রেশনে আজকে করাবো আমি, দেখো সেটা ভালো লাগলে চলো, ঠিক আছে, টাটা।